খাসির মাংস ধোয়া উঠছে। খাসির মাংস আমাদের ভাইকে আজকে পিসগুলা মাংসটা খুব ভালো হয়েছে। সিনার মাংস, খাসির মাংস রান্নার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন হচ্ছে আম্মু এখানে মশলা দেবে। তো কি কি মশলা দেবে আজ দেখাও। আদা রসুন একসঙ্গে বাটা নিয়েছে, বুঝছো? আন্দাজ মতো করে দিয়ে দেবো। একটু আদা রসুন বেশি লাগে এটাতে। তারপরে কিছু আনাম রসুন দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ বাটা, এটা দিলে ঝোলটা ঘন হয়। এখন 2 কেজি মাংস আছে, পরিমাণ মতো সব কিছু দিয়ে দিলাম। তারপরে এখানে চলা দিয়ে দিলাম। এখানে একটা মাওয়া বলে, জয়ত্রী বলে কেউ, এটা কয়েকটা গোলমরিচ, সব মশলাই যাবে এখন। তারপরে লবঙ্গ, চার পাঁচটা ছোট ফল, আর ওই যে ঝাল তো দেবো। ঝাল দাও, তেল দাও, সিম্পলের মধ্যে হাই লেভেল, বুঝলা আম্মু? আর আম্মুর মাংস রান্নাটা খুবই সুন্দর হয়, আপনারা এভাবে বাসায় ট্রাই করে খাবেন, অনেক সুন্দর লাগবে ইনশাল্লাহ। এখন এই যে দিয়ে দেবো মরিচের গুঁড়ো। আমি এই সিস্টেম করছি, কোটা টোটা খোলা ঝামেলা। মরিচ ঝাল খাবা বেশি? হ্যাঁ, ঝাল। হ্যাঁ, লবঙ্গ দিছি, লবঙ্গ গোলমরিচে ঝাল আছে। তোমার বাক্সটা খুবই সুন্দর হয়েছে, বাক্স। কোটা খুলতে বারবার বিরক্ত লাগে। লবণ তো পরে টেস্ট করে দেখা যাবে। ধনিয়ার গুঁড়া, এটা হলুদের গুঁড়া, এটা জিরার গুঁড়া। বেশ মশলাদার হয়ে গেল মাংসটা। খাসির মাংস তো একটু মশলা বেশি লাগে। ঠিক আছে, এবার একটু ম্যারিনেট করে আর কি দেবা? দই? তেল, হ্যাঁ দই দেবো একটু। দেবো এটা সোয়াবিন তেল, আবার পেঁয়াজ তেলের উপর দেবো। তো সরিষার তেলও দিব। সরিষার তেল দেবা? হ্যাঁ, এটা সরিষার তেল তো ভালো সেন্ট, খাঁটি মিলে ভাঙানো সরিষার তেল এটা। আর এখানে কিনা তার দিলে পর ভালো লাগে না, তেলটি লাগে, তেলটি গন্ধ চলে। এখন আমরা আর কি দই দেবা? দই তো দেবো। আচ্ছা, এটা একটু মাখাই নি। কালারটা তো ভালোই লাগছে, খুব সুন্দর কালার। আর মনে হচ্ছে আলহামদুলিল্লাহ খুব ইনশাল্লাহ খুব টেস্ট হবে। আর সব মাংস হাড় হয়েছে, বুকের পাতা তো বড় বড় পিস হয়ে আছে। এগুলো সেই লেভেল খাওয়া, সেই টেস্ট এগুলো। ধরো রান্না তো একটা আর্ট, বুঝছো? অনেকে শিখে না, অনেক রকম করে রান্না করা যায়, কিন্তু মনের ভিতর মনে হয় যে এইরকম করে আজকে ফ্যামিলি খাওয়াই দেখি তো কেমন লাগে, বুঝছো? এটা মানে মনের ভিতর থেকে হতে হবে, এটা আগ্রহ লাগবে। সংসার করতে গেলে বা বিভিন্ন জিনিস করতে গেলে আগ্রহটা ইম্পর্টেন্ট। কিন্তু যদি আগ্রহ না করে তো মাংস রান্না করবো, চুলার উপর ফেলা দিয়ে সব কিছু কেটে দিয়ে হবে, তাও হবে, কিন্তু ওটা টেস্ট কিছুই হবে না। এক একটা টেস্ট হয়, এই আর কি। হ্যাঁ, টক দই দাও। এত টক দই, এই টক দই তো তুমি খাইতে চাও না, একটু খাসির মাংসে টক দই দিলে সুন্দর টেস্ট হয়। আর একটা জিনিস স্কিপ হয়েছে, এই যে স্টার দেওয়া না? মাশাআল্লাহ, দেখতে তো সুন্দর লাগছে। এবার মাখা, টক দই দিয়ে এবার মাখানো হচ্ছে, ফাইনাল কাজ আমাদের। আর একটা হাড়ের পিস দেখাবো,
মানে একটা বড় সিনার মাংসের দেখো, খাসির মাংসের সিনাটা পাওয়া অনেক টাফ বিষয়, এগুলো পাওয়া যায় না। তোমার আব্বু খুব পছন্দ করে খাসির মাংস, আর তোমার তো প্রিয় গরু। তোমার গরু, কিন্তু তোমার হাতের রান্না আমার হাতের সবকিছুই ভালো, রান্না সবকিছুই ভালো। এটা যদি মনে হবে না যে খাসি না গরু, এটা এমন টেস্টে রান্না হবে ইনশাল্লাহ। কিছুক্ষণ মাখায় রেখে তেলের উপর পেঁয়াজ দিয়ে এটা দেবো। যাদের এই যে খাসির মাংস সেন্ট পছন্দ হয় না, তারা আম্মুর এই রান্নার রেসিপিটা ফলো করবেন। আর খাসির মাংসে কোনো সেন্টই থাকবে না। সেন্টেই থাকবে না খাসির মাংস। মাংসের মধ্যে কি দিচ্ছ? একটু সামান্য এই যে কাঁচামরিচ বাটা, এটা দিলে টেস্ট আলাদা হয়, একটু টেস্ট লাগে। তেল দিয়ে দিচ্ছ, এখন কি পেঁয়াজ দিয়ে করবা? পেঁয়াজ লাল না পেঁয়াজ দিয়ে দিলাম। ভাজা হয়েছে মোটামুটি, বেশি ভাজা ভাজা করে যাবে না। এখন মাংস ছেড়ে দাও। এখন কি করবো? আস্তে আস্তে ফুটাই দেবো। আস্তে আস্তে কষাবো, গরম পানি দিয়ে ফুটাবো। এখন এটা আস্তে আস্তে কষবে, গরম পানি দিয়ে ফুটাবে, তারপর রান্না কমপ্লিট হয়ে যাবে। খাসির মাংস ধোয়া উঠছে। খাসির মাংস আমাদের ভাগ্যে আজকে পিসগুলা মাংসটা খুব ভালো হয়েছে, সিনার মাংস, তাই না? মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। পছন্দ করো তোমরা? এমনি নর্মাল মাংস খাই না কেউ। খুব সুন্দর মাংস, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। আর এটা কিন্তু তেল দেয়নি, কিন্তু এটা কিন্তু খাসির মাংসের থেকে তেল বেরোয়েছে। আচ্ছা, দই দিয়ে রান্না করা হয়েছে। দই দিয়ে খাসির মাংস রান্না করা হয়েছে। খুব সুন্দর একটা স্পেশাল জিনিস, আম্মুর হাতের আইটেম। আপনারা তো সবাই দেখছেন যে কীভাবে রান্না করছে।